আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি ভ্যাকেশনে অলবর্গ। হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো আমরা হচ্ছে যাচ্ছি ভ্যাকেশনে অলবর্গ। দুইজনই খুবই অসুস্থ, কিন্তু আমাদের টিকিট সব কাটা শেষ, এই জন্য আমরা যাইতেছি। যাওয়ার টিকিটও কাটা শেষ, আসার টিকিটও কাটা শেষ। যদি টিকিট না কাটতাম, সত্যি কথা বলতে আরেকবার চিন্তা করতাম যাবো কিনা, কারণ অনেক অনেক অসুস্থ, মাথা টাথা ব্যথায় মানে খুবই খারাপ অবস্থা সত্যি। বাট যাই হোক, যেহেতু এখন আমরা প্ল্যান করেই ফেলছি, আর সত্যি কথা বলতে সময়ও পাওয়া যায় না সব কাজ টাজ করে। এখন আমি আর শাওন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আধা ঘন্টা পর বের হয়ে যাব। এই যে আমরা এখন পরোটা দিয়ে হচ্ছে এই মাংস খাবো। এখানে এখন খালি হাড্ডিগুলো আছে, মাংস ছিল, মাংস হচ্ছে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিছি, আর এগুলা শেষ করে ফেলবো। কি অবস্থা! কালকে আমরা চেরি খাইছি, দের জন্য বড় ভাই আপু নিয়ে আসছিল, মজাই লাগলো। এখন আমরা বের হচ্ছি বাসা থেকে, বাসে যাব আমরা, তাই না? আগেই টিকিট কেটে রাখছিলাম বাসের। আর যেই বাসে যাব এই বাসে শাওনের খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, ডেনমার্ক এসেই খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। ফ্লিক্স বাস কিন্তু সবাই চিনে রেখে লাভ কি, আমরা তো এটাতেই যাইতেছি আবার। জুতার অবস্থা বেহাল হয়ে গেছে, জুতা কিনতে হবে আমার। চলেন। বাসে উঠে পড়ছি আমরা, মানে বাসে উঠছি বলতে আমরা হচ্ছে এখন যেই বাসে যাব সেই বাসে যাওয়ার জন্য যেই স্টপেজে যাইতে হবে সেই স্টপেজে যাওয়ার জন্য অন্য বাসে উঠছি। অনেক পেঁচাই বললাম না, মানে এই বাসে করে আমরা আর কি আমাদের মেইন বাসের স্টপেজে যেয়ে নামবো সেটা বলতেছি। আর অনেক ভালো লাগতেছে সত্যি বলতে, যেহেতু ঘুরতে যাই, অনেক অসুস্থ তারপরে এখন ভালো লাগতেছে। দুইজনই অসুস্থ, ঠান্ডা লাগছে দুইজনেরই, জ্বর ঠান্ডা। আপনার কেমন লাগতেছে? ঠান্ডা ঠান্ডা লাগতেছে? ঠান্ডা লাগছে না, মানে ঘুরতে যাচ্ছেন এটার জন্য কেমন লাগতেছে? মানে এই প্রথম আমরা ডেনমার্ক আসার পরে হচ্ছে একটু, আমার তো ক্যাম্পাস দূরে প্রতিবারই। হ্যাঁ, কিন্তু আমার জন্য এটা নিউ একদমই। এই প্রথম আমি হচ্ছে সিটির বাইরে যাব ডেনমার্ক আসার পরে 5 মাস পর। এটা তো পড়ে যাবে আপনার দাঁড়ানো, এই যে যেটা, ও না, ইয়াই ছোট, পকেটই ছোট। স্টপেজে হেঁটে যাইতে হবে, 7-8 মিনিট লাগবে হেঁটে যাইতে। তারপরে আমরা বাসে উঠবো, শাওনের তিক্ত অভিজ্ঞতার যেই বাস সেটাতে। একটা জিনিস দেখাই, ডেনমার্কেও এরকম রাস্তার মধ্যে আর কি হচ্ছে বিক্রি করে, দাম ঝুলায় দেয়, এই যে। বাট এর থেকে অনেক সুন্দর আমাদের দেশের স্কার্ট, সব জামা কাপড়, কিন্তু দাম দেখো, এই পাতলা সুতি যেটা আমরা জীবনে পরবো না, এটার দাম হচ্ছে 299, দ্যাট মিনস 6000 টাকা। এটা কোনোদিন পরবো আমরা? আমাদের দেশের জামা কাপড় কি সুন্দর না? আর এই দেশের মানুষের জামা কাপড়ের চয়েস আমার কাছে ভালো লাগে না, মানে কি যে পরে এগুলা, পুরান দেখতেই পুরান লাগে, মানে নতুন জামাই দেখতে পুরান লাগে। ওই যে দেখো, এগুলো আমাদের দেশে এক্সপোর্টের জিনিস, অথচ এখানে দাম হইলো কত, 600 ক্রোনা। এই হাফ প্যান্টের দাম 600 ক্রোনা, মানে 12,000 টাকা। 612 না, 6×12, হ্যাঁ 12,000 টাকা এইটুকু হাফ প্যান্টের দাম। মানে কোন পাগলে, মানে ওদের টাকা আছে ওরা কিনে ভাই, আমাদের টাকা নাই, আমরা এগুলো কিনবো না। টাকা থাকলেও জীবনে এগুলো কিনবো না। টাকা থাকলে, এত টাকা থাকলে আমরা দেশে চলে যাব, দেশ থেকে কিনে নিয়ে আসবো, তাই না শাওন? এই যে এটি জীবনে কেউ পড়বে না, আমরা আমাদের দেশের মানুষ। ওরা ঠিকই পড়ে, ওদের ভালো লাগে, সবার চয়েস তো এক না। কিছু কিছু জিনিস আছে সুন্দর, যেমন ওই যে ওখানে একটা মাঝখানে এই ঝুলে আছে, ওটা সুন্দর। দাম লাগতো, যেমন আর্টিসানাল, হ্যাঁ এক্সপোর্টের দামের ছিল, এগুলো বেশি প্রাইস লাগতো। হ্যাঁ, এখানে এরকমই, হয়তো ওদের জন্য হালকা একটু হাই প্রাইস, হ্যাঁ কেনা এরকম না সবাই। ওদের জন্য কিন্তু এমন না যে এটা খুব কম দাম, ওদের জন্য এটা হাই প্রাইসই। ইভেন ওরা থ্রিফট জিনিসপত্র বেশি পরে। হ্যাঁ, ওরা তো থ্রিফটের জিনিস অনেক পরে। ওরা রাস্তার পাশে ওই যে হ্যাঁ মানুষের ইউজ করা কাপড়গুলা, ধরে একবার দুবার ইউজ করতে, এগুলো ওরা হ্যাঙ্গারে করে রেখে দেয়,
দেন পাশে মোবাইল পের নাম্বার দিয়ে রাখে, যে তোমার যেটা চয়েস তুমি নাও, নিয়ে এটা টাকা মোবাইল পে অটোমেটিক। মানে হচ্ছে ওরা ট্রাস্টের উপর আর কি পুরাটা, যে ওরা এইভাবে রেখে দেয়, মোবাইল পের নাম্বারটা দিয়ে দেয়। আমাদের যেমন বিকাশ, এরকম বিকাশ নাম্বারটা ধরেন দিয়ে দিছে, তো যে যার যে জামাটা পছন্দ হবে জামা নিয়ে বিকাশে টাকাটা পেমেন্ট করে দিবে, শেষ। সব ইউজ, এগুলো সব ইউজড জামা। সবাই এটা সোশ্যাল মিডিয়া ইউজ করে এটা। হ্যাঁ এক্স্যাক্টলি। টেকনিক দেখো সবাই, দেখান টেকনিকটা। এই যে মানে এটা ঢালু জায়গা তো, ও এমনি করতেছে আর এটা আমরা ছাইরা দিতেছে। তো ভাবে কখন যে একটা গাড়ি এসে আপনার এই টেকনিকটা বন্ধ করে দিবে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে টেকনিক টেকনিক। এই বাস স্টপে যে শাওন প্রথম এসে নামছিল, আর ওই যে সবুজ একটা বাস দেখা যাচ্ছে কিনা জানি না, ওয়েট, ওই যে সবুজ বাসটা, এটাই হচ্ছে যে আমাদের বাস। এখনই যাব না আমরা, আমরা একটু পরে যে উঠবো, কারণ আরো 35 মিনিট আছে আমাদের। ব্যাগ কোনটা আমাদের? ওয়াও, কোনটা এটা? কোথায় লেখা? এই যে ও আচ্ছা, এটা উপর দিয়ে আবার দেখা যায়। আমরা হচ্ছে প্রথমে একদম ওই সামনের যেটা আর কি, সামনের সিটটা যেটা, ওটা কাটতে চাইছিলাম, যেটা একদম সামনে পুরো গ্লাস থাকে, ওটা হচ্ছে প্যানোরামা সিট। তো ওইটার প্রাইস আরো বেশি। পরে আমরা আর একটু কম দিয়ে এটা কিনছি আর কি, এর পিছনেরগুলো আরো কম, বাট স্টিল আমরা আরো যখন বড় লোক হবো তখন আমরা ট্রেনে যাব, কারণ এখানে ট্রেনে হচ্ছে আরো বেশি না, ট্রেন টিকিটের প্রাইস। রিজনেবল, বাট আমাদের সময় একটু প্রাইস ছিল না। ওটা হচ্ছে অসম করি না, শুনাই সুপার থাকে ইমার্জেন্সি এক্সিট। আমরা একটু পরে বাস ছেড়ে দিবে। উফ, সব বন্ধ, কোনো জানলা খোলা যায় না, একেবারে সিলগালা করা। দেখো একটা জিনিস দেখাই, দাঁড়াও, এখানে যদি বাসে কোনো অ্যাক্সিডেন্ট হয় তো মানুষ হুট করে কিভাবে নামবে, কারণ সব কিছু তো এরকম করা, তাই না? তো নামার তো কোনো ওয়ে নেই। তখন কি করবে, যে এই জিনিসটা, এটা হচ্ছে যখন এখানে ধরে টিপ দিবে তখন এই গ্লাস একদম চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাবে, আমরা এই সাইড দিয়ে নামবো। এটা আমাকে শাওন বলছে, এটা আমি জানি না এটা কি সত্যি কিনা। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি বলেছে, সত্যি। তো এটা তোমরাও এটাই ধরে নাও যে এটাই সত্যি, যে যে জিনিসটা দিয়ে ধরে, মানে এটার মাথাটা দিয়ে হচ্ছে এখানে যখন আমরা ইয়া করব তখন এই গ্লাস ভেঙে যাবে, আর এভাবে হচ্ছে যে রেস্কিউ করব নিজেকে আর কি। কি সুন্দর জায়গা দেখো, দেখা যাচ্ছে না, বেশি জম হয়ে গেছে। চলে আসছি আমরা, নামবো। আও তো আমরা হচ্ছে এখন দাঁড়ায় আছি, নামছি মাত্রই। আমাদের মামা হচ্ছে আসতেছে গাড়ি নিয়ে, না হচ্ছে গাড়ি কোনো একটা প্রবলেম হয়েছিল, জানি না ঠিক হয়েছে কিনা, হতে পারে। আসতেছি। ওমা, এখানে এত এত দেখে আর এটা ও আমাদের
বিশাল বড় হাউজিং। ডে কেয়ার এখানে? এটার ভিতরে সাইডে দিলে হারাই যাবে না, তুমি কাজ বাইরে দেবো না, একটু বড় তাহলে হচ্ছে বিএনপিতে চুল কি বিপদে পড়ছি ভাই, এটা আমি করি না। ও আচ্ছা, উনি কোথায় গেছে? এখন আমরা যাচ্ছি একটু বাইরে ঘুরতে, আর আমরা যাব হচ্ছে পুলে গোসল করতে। কারণ আমরা হচ্ছে, যদিও আমি আজকে সকালেই গোসল করে আসছি, তারপরেও ছেলেদের রিকোয়েস্টে আমরা আবার পুল পার্কে যাচ্ছি। পুল পার্টি। তাহলে কেমন লাগতেছে সুইমিং পুলে নামবেন? ড্যানিশ মেয়েদেরকে দেখবেন কেমন ধরো এই আমার ব্যাগ আমার কাছে। ভালো লাগতেছে। সমস্যা নেই, আপনি যান। আপনি আরেকজন আরে না, বাচ্চা এক্সচেঞ্জ করতেছে। এই ভাব ব্যাডে এমনি তাওরায় আসছে কেন? ওরা এমনি দৌড়াবে। কি করবো? মোবাইলের মধ্যে সবাই জান দিকে সবাই এত অনেক লাইটার করে না জীবিত না। আচ্ছা এগুলার মিউজিয়াম টাইপ, এগুলার সংরক্ষণ করে রাখতো। এই তো পানি তো ভাই, এই বোতল তো মানে এটা আসল? হ্যাঁ হ্যাঁ, এগুলা সবই রিয়েল। এগুলারে হচ্ছে মেডিসিন দিয়ে সংরক্ষণ করে রাখে। ও মাই গড, চোখও একদম মানে পুরা। এগুলা রিয়েল, মানে এগুলাকে হচ্ছে মেডিসিন দিয়ে পচায় না আর কি, সবকিছু। মাই গড, এগুলো সব রিয়েল, এটা একদম রিয়েল। ওয়েট, এই যে এটা কিন্তু একদম রিয়েল হাঁস, রিয়েল বাজ পাখি, ওই যে কি বলে ঈগল। আমরা এখন আসছি সুইমিং পুলে, একটু পরে নামবো। তো মানে এখানে ভিডিও নেওয়া যাবে না, কারণ এরকম ভিডিও নেওয়ার মতো অবস্থা নাই। যেমনে মানুষ এখানে নামতেছে, যেমনে মানুষ নামতেছে। জলে জলে মামা মামা আপনি আপনি সাহসিকতা দেখাই দেন আজকে, সাহসিকতা দেখাই দেন। না না, একটু একটু করে উপরে উঠাই দেবো ভাই, কারণ নিচে একটু ঠান্ডা লাগে। মাই গড, ও মাই গড। ইয়ে, এবার শাওর, ইয়ে দেন দেন দেন। কেমন লাগতেছে, কেমন লাগতেছে, কেমন লাগতেছে? শীত আগের চেয়ে বেটার। দেখা দেখা এবার দেখা, প্লিজ দেখাও না। হুদাই এত হুদাই আমরা এরকম করতেছিলাম। ও অনেক শীত লাগতেছে, অনেক অনেক শীত লাগতেছে। আর ওরা পুরো ডুবাডুবি করতেছে পানির মধ্যে। পানি, এই শাওনের কোনো ভয় নাই, ডর নাই, কিছু নাই। এই ঠান্ডা নিয়ে আইসো এই ঠান্ডা পুলের মধ্যে নামতেছে বারবার। আমাকেও ডুবাই দিছে, আমি নামতে চাই নাই, আমাকে জোর করে পানির মধ্যে নামায় দিছে। এখন আমার যে ঠান্ডা বেশি লাগে আপনার দোষ। কেমনে আল্লাহ রে, আল্লাহ 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 আল্লাহ। সুইমিং পুল থেকে ঝাপাঝাপি দাপাদাপি শেষ। এখন ঠান্ডা মানে আরো মানে ঠান্ডাটা শেষ হওয়ার পথে ছিল, আজকে থেকে আবার শুরু হবে আর কি। কালো লাগতেছে।
মজাই লাগতেছে। অনেক আগে আমরা চলে আসছি আবার বাসায়, এসে ঘুমাইছি। আর শাওন আর মামা গিয়ে অনেক মজার মজার পিৎজা নিয়ে আসছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। ওয়াও, কপিরাইট খাওয়া সাউন্ডে। The next day. সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মোজাই তো, আমার তো মোজাই, আমার মোজা পড়ছে। তুমি অর্ডার করো, সমস্যা নেই। আমি আপনার মোজা পরবো। একই রকম মজা। আমার স্কিনটা পুরাই গেছে, কপালের মধ্যে কতগুলা। আই থিঙ্ক আমার রেস্ট আরও দরকার। আমি 3 দিনের ছুটি নিছি, 3 দিনের ছুটি নিয়ে মানে ঈদের মধ্যে আমি 3 দিনের ছুটি কাটাইতেছি। সামনের মাসে আমার 1 দিনও ছুটি নাই। আমার এখন ভয় লাগতেছে, মানে যে আমি যাইতেছি এখন ব্যাক, আমার ভয় লাগতেছে যাইতে। মনে হচ্ছে এখন যাওয়ার পরেই আমার কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে আবার, এরকম মনে হইতেছে। আমরা বাসে উঠছি, আর এবার যাওয়ার সময় যে টিকিট কাটছি এটাতে আমরা হচ্ছে সিট সিলেক্ট করি নাই, এই জন্য আমাদের দুজনের সিট 2 জায়গায় পড়ছে। আর মানে বলতেও পারতেছি না যে হচ্ছে একটু ই করার জন্য আর কি, পরিবর্তন করার জন্য, কারণ কেমন লাগে না এটা। এখন আমাদের দুজনের বসার জায়গা 2খানে পড়ছে। হ্যাঁ, তবে অবশ্য সামনে পিছনে, সামনে 2টা সিট ফাঁকা ছিল, তো আমি আরো পরে ওটার মধ্যে এসে বসে পড়ছি একসাথে। এখন ভালো লাগতেছে। আর নাহলে আলাদা আলাদা বসে মানে 1 ঘন্টার জার্নি হইলেও, 1 ঘন্টা না একটু বেশি, 1.5 ঘন্টা। তারপরেও চলে আসছি আমরা আবারও আমাদের নিজের বাসায়, নিজের সিটিতে। এখন আমরা একটু যাব বার্গার কিংয়ে, বার্গার খাবো। কারণ আমি এখানে আসার পর থেকে আজ পর্যন্ত কখনো বার্গার কিংয়ে যাইনি। মানে অন্য অন্য জায়গায় গেছি, কিন্তু বার্গার কিংয়ে কেন জানি যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম তাহলে আমরা আজকে বার্গার কিংয়ে যাবো। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো গিয়ে। আর শাওন হচ্ছে, শাওনের আবার পরীক্ষা। কি খাবেন? আমাকে বিশ্বাসই করে না। বার্গার অর্ডার দিছি, ওখানে লেখা একটা হচ্ছে চিকেন বার্গার, একটা হচ্ছে হুপার, একটা হলো প্ল্যান বেস্ট। তো ও বলছে হুপার মানে কি? আমি বলছি হুপার মানে হলো বিফ বার্গার। বিশ্বাসই করতেছে না। পরে কি করছে, মানে চ্যাট জিপিটি করছে, যে উপার, ওই গুগল করছে যে উপার বার্গারটা আসলে কি। পরে দেখে হ্যাঁ ঠিকই বিফ বার্গার। তাহলে বিশ্বাস, আমি যে বললাম আমার কথাটা আপনার বিশ্বাস হলো না? হ্যাঁ, মানে কি চিল্লায় ওরা? চিল্লায় বলতে ওই নাম্বারটা তোমার কল আউট করে, বাট ওরা ডেনিশে বলতেছিল, কিছু বুঝি নাই, বাট গেস করছি। আমাদের স্টপেজের এখানে আগুন লাগছে, তাও আবার একটা গাড়ির মধ্যে। ও মাই গড, শিট ম্যান। টেম্পারেচারে খাই তো পুরো আগুন জ্বলে গেছে। শিট, আল্লাহ যেন কোনো মানুষের কোনো ক্ষতি। পুলিশ আসছে, আমি ফায়ার সার্ভিস চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, এই ফায়ার সার্ভিস ওখানে চলেই আসছে, লাভ নাই তো, চলে আসছে ফায়ার সার্ভিস। আর এখানে এরকম সিচুয়েশন হলে এই যে এখনই কিছুক্ষণের মধ্যে আগুন নিভাই ফেলবে। এখানে হচ্ছে মানে এরকম কোনো একটা মানে ইমার্জেন্সি সিচুয়েশন হলে কিছু মানে না ওরা, মানে পুলিশ আর ফায়ার সার্ভিস, ওরা একদম মানে সব সিগন্যাল টিগনাল ভেঙে চলে আসে। একটা গাড়ি পুড়ে গেছে, 2 মিনিটের মধ্যেই আগুন নিভাই ফেলছে একদম। মানে কি আল্লাহ, এখানে সবকিছু আসলে অনেক উন্নত, মানে বাসার সামনে আমাদের বাসার সামনে একদম, মানে এটা আল্লাহ কি অবস্থা হয়েছে গাড়ি, দেখছেন? শেষমেশ আমরা বাসায় চলেই আসছি ঘোরাঘুরি করে।
ভালোই লাগছে সত্যি বলতে, একটু মানে ফ্রেশ লাগতেছে অনেক কোথাও মানে ফ্রেশ বলতে কি মানে মনে হচ্ছে যে অনেক দিন পরে একটু রিল্যাক্স করে আসছি। আর মানে সিটির বাইরে গেছি তো এই জন্য মনে হচ্ছে যে বেশ অনেকটা সময় পার করে মানে রিল্যাক্স করে আসলাম এরকম লাগতেছে আর কি। আর এমনি শুধু বাসায় থাকলে তো মনে সময় চলে গেছে, মানে কিভাবে কি 3 দিনের অফও মনে হয়তো যে একদিনে চলে গেছে, তাই না? একটু সিটির বাইরে থেকে ঘুরে আসলাম রিলেটিভের বাসা থেকে, তো এই জন্য মনে হচ্ছে যে না মানে ছুটিতে কিছু একটা করলাম, এটা মনে হচ্ছে কি ছুটিটা কাটাইলাম এরকম মনে হচ্ছে। যাই হোক, দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। আর এখন থেকে আমি রেগুলারই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।